ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আজ সকালের ঘটনা ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে বলেও উঠে এসেছে তার পোস্টে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলেও তার পোস্টে যোগ করেছেন মিস্টার আরাকচি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও আশঙ্কা প্রকাশ করেছেন যে এই হামলায় চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তার পোস্টে তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে ইরানের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র এই হামলাকে যতটা গুরুতর বলে দাবি করছে, হামলা ততটা ভয়াবহ নয়। ইরানের গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে পরমাণু স্থাপনায় যতটা ক্ষতি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানাচ্ছেন, পরমাণু কেন্দ্রগুলোতে আসলে ততটা ক্ষতি হয়নি। আমেরিকানরা দাবি করেছে যে তারা B-2 বোম্বার ব্যবহার করে 30টি GBU-57 বোমা ফোর্দোতে নিক্ষেপ করেছে। অর্থাৎ অন্তত 15টি B-2 বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেছে এবং বের হয়েছে। কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণ থেকে আমরা দেখছি যে ওই মাত্রার কোনো বিস্ফোরণ হয়নি, তেমন শব্দ হয়নি।